হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ। অ্যাগেন ইংলিশে টাইম রিলেটেড একটা কথা আছে, ইয়েস্টারডে ইজ দ্য পাস্ট, টুমোরো ইজ দ্য ফিউচার, বাট টুডে ইজ এ গিফট, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য প্রেজেন্ট। অর্থাৎ গতকাল হয় অতীত এবং আগামীকাল হয় ভবিষ্যৎ, বাট টুডে ইজ এ গিফট। বর্তমানটা হচ্ছে একটা আশীর্বাদ, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য প্রেজেন্ট। এর জন্যই এটাকে বর্তমান বলা হয়। এবং আপনার বর্তমানটা কখন আশীর্বাদ হবে? যখন আপনি বর্তমান সময়টা খুবই ইফেক্টিভ ওয়েতে স্পেন্ড করবেন। এই সময়টাকে বলা হয় টুডে ইজ এ গিফট। অর্থাৎ আপনি খুব সুন্দরভাবে আপনার কাজগুলো যখন করবেন সময়ের মধ্যে, এটাকেই বলা হয় একটা আশীর্বাদ। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি একটা বিষয় কল্পনা করুন, আপনি একটা টপিক নিয়ে পড়ছেন, পড়ার মাঝে হঠাৎ করে আপনার মনে হলো যে আমি এই পড়াটুকু পারছি না। আপনার কোথায় থেকে হেল্প নেওয়া উচিত? আপনার বর্তমান সময়ে আমরা অনেকভাবে মোবাইলের ওপর নির্ভর করি। আপনি মোবাইল থেকে একটা হেল্প নেবেন, তখন আপনি আপনার যে মোবাইল ফোনটা আছে, আপনি এই মোবাইল ফোনটা নিয়ে একটা হেল্প নেওয়ার ট্রাই করলেন। আপনি তখন কি করছিলেন? এর আগে আপনি পড়ালেখা করছিলেন এবং মোবাইল ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই আপনি যে পড়ালেখাটা করছেন, আমাদের মস্তিষ্ক তখন কঠিন কাজে নিয়োজিত ছিল। আপনি যখন মোবাইল ফোন নিলেন, সাথে সাথেই আপনার মস্তিষ্ক কনভার্ট হয়ে গেল সহজ একটা কাজের দিকে। আপনি যে পড়ালেখার বিষয়টার জন্য মোবাইল হাতে নিলেন, এই বিষয়টা তখন আর কাজ করবে না। কি করবে? আপনি মোবাইলে একটা গেম খেলা শুরু করবেন, কিংবা মোবাইলে রিলস দেখা শুরু করবেন, কিংবা ইউটিউবে শর্ট ভিডিও দেখা শুরু করবেন। এবং এভাবে দেখতে দেখতে আপনার 30 মিনিট কিংবা 40 মিনিট কিংবা 1 ঘন্টা সময় স্পেন্ড হয়ে যাবে। তারপর আপনার মনে হবে আমার তো পড়ালেখা করার কথা ছিল এবং আমি কোন টপিকের প্রবলেম ছিল, আমি এই টপিকটা সার্চ দিয়ে জেনে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেই টপিকটার নামই ভুলে গেছেন এবং আপনার যে সময়টা এটা খুবই বাজেভাবে স্পেন্ড করেছেন। আপনি একবার রিলেট করুন তো, আপনার সাথে এরকম হয়েছে কিনা? যদি হয়ে থাকে, আমরা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পেতে পারি? আমরা এই সমস্যা থেকে উত্তরণ পেতে আমরা একটা টেকনিক ইউজ করব। সেই টেকনিকটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক। অর্থাৎ আপনি যে পড়ালেখা করছেন একটা টপিকে, প্রথমে কি করবেন? আপনি এই টপিকটা শেষ করবেন। এটা একাগ্র চিত্রে কি করতে হবে? মেন্টালিটি সেট করতে হবে, আপনার মস্তিষ্কে সেট করতে হবে যে আপনি এই কাজটা অবশ্যই করবেন। তারপর আপনি কি করবেন? যে 25 মিনিট, অর্থাৎ 25 মিনিট আপনি কোনো মোবাইল টাচ করবেন না, আদার্স কোনো কাজ করবেন না, শুধু ওই টপিকটা নিয়েই পড়ালেখা করবেন। তারপর আপনার যখন তৃতীয়ত যে কাজটা করবেন, আপনার যখন 25 মিনিট হয়ে যাবে, আপনি 5 মিনিট একটা শর্ট রেস্ট নেবেন। 5 মিনিট শর্ট রেস্ট নেওয়ার পরে আপনি আবার শুরু করবেন। এভাবে আপনি চতুর্থবার এই কাজগুলো করবেন, অর্থাৎ 25 মিনিট 25 মিনিট 25 মিনিট 25 মিনিট। এভাবে আপনি যখন 100 মিনিট কথা বলবেন, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট কিন্তু আপনি পড়তে পারলেন। এবং যখন 1 ঘন্টা 40 মিনিট হবে, তখন আপনি 15 মিনিট অথবা 30 মিনিটের একটা লং একটা ব্রেক নিতে পারেন। এভাবে যখন আপনি করবেন, আপনার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং আপনার ফুল কনসেন্ট্রেশনটা আপনার পড়া থেকে অন্য কোনো দিকে ডাইভার্ট হবে না। এবং এভাবে কাজ করলে আপনি ছোট ছোট কাজগুলো মনোযোগ বৃদ্ধি করে আপনি অনেক বড় কাজ করতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে আপনার মনোযোগ একটা টপিকের ওপর থাকবে, অর্থাৎ টপিকটা আপনি সহজ করে ফেলতে পারবেন আর আপনার সময়ও কম নষ্ট হবে। আপনি যদি স্টুডেন্ট হন, এই পোমোডোরো টেকনিকটা ইউজ করতে পারেন। So don't forget to subscribe my channel for more interesting video tips and tricks. Stay with Hamid's Motive. Allah Hafiz.